এখন আমরা মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে রয়েছি। এই সময় এই পশ্চিমবঙ্গে একটি ভয়ের আধা সামরিক শাসন জারি করার ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র শুধু না, প্রায় চালু হয়ে গেছে। বাঙালিকে ত্রস্ত করে বন্দুকের নলে নির্বাচন করার পরিকল্পনা হচ্ছে। যারা এই মাটিতে হাজার হাজার বছর ধরে রয়েছেন তাদের নাম কেটে দিচ্ছে এই গুজরাট, আপনার এই আগরওয়াল, মোদি, কুমার, এই ধরনের বহিরাগতরা। 21 সালে শীতলকুচিতে 4 জন বাঙালিকে গুলি করে খুন করে দেওয়া হয়েছিল এই আধা সেনা দ্বারা। হুগলি জেলার বৈদ্যবাটিতে শিশু কন্যাকে শ্লীলতাহানি করা হয়েছে এই আধা সেনা দ্বারা, বাঙালি শিশু কন্যা। তারকেশ্বরে বাঙালি নারীকে ধর্ষণ করা হয়েছে এই আধা সেনা দ্বারা। এগুলো সবকটি অভিযোগ। ধর্ষণ হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, খুনও হয়েছে। এবার আধা সেনা করে অভিনয় এক জায়গায় বেঁধে রেখেছিল সাধারণ মানুষ। এই অভিযোগ হলে যে কোনো জায়গায় পুলিশে যখন একখানা জমা পড়বে অভিযোগ, তখন পুলিশ সেটা খতিয়ে দেখবে, তদন্ত করবে। আপনারা জেনে লজ্জিত হবেন, এই বাঙালির রক্তে স্বাধীন ভারতে সিআরপিএফ সেই তদন্তের সঙ্গে তারা কোনো রকম কোঅপারেট করেনি, বরং তারা এই পশ্চিমবঙ্গ থেকে এই সিআরপিএফ এর সেই অভিযুক্ত ব্যক্তিদের তুলে নিয়ে যায়। তাদেরকে আর দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গ পুলিশ সেই তদন্ত শেষ করতে পারেনি। বাংলার রাজধানীতে কলকাতার কেন্দ্রস্থলে বাঙালি জাতির অস্তিত্ব এবং ভোটাধিকার দুটোই যে বিপন্ন এবং হুমকির মুখে, তাই বাঙালির জাতীয় সংগঠন আজকে টানা গণ অবস্থানে বসেছে। বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির নিজস্ব যে নির্বাচন কমিশন, তার সাংবিধানিক যে নিরপেক্ষতা সেটা পালন করছে না, বরং চরম বাঙালি বিদ্বেষে নেমেছে, বাঙালির সঙ্গে শত্রুতায় নেমেছে। প্রায় 2 শতাধিক বাঙালি খুন হয়েছে এই এসআইআর প্রক্রিয়ার সময়, যার মধ্যে প্রায় 50 জন হচ্ছে পশ্চিমবঙ্গর বাঙালি রাজ্য সরকারি কর্মী, বিএলও সহ বিভিন্ন, এবং 160 জন মতো বাঙালি, যার মধ্যে অধিকাংশই হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি মিলিয়ে রয়েছে। লক্ষ লক্ষ পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তু হিন্দু বাঙালির নাম ডিলিটেড, যাদের আজকে এই পৃথিবীতে পশ্চিমবঙ্গ শেষ ঠিকানা ছিল, আজকে তাদের সেখান থেকে বাংলা ও বাঙালির শত্রু কেন্দ্রীয় সরকার নাম কেটে দিল। লক্ষ লক্ষ বাঙালি মালদায়, মুর্শিদাবাদে গ্রামকে গ্রাম উজাড় করে দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুরে, নদিয়াতে, যার মধ্যে মুসলমান বাঙালি, হিন্দু বাঙালি সকলেই রয়েছেন। যারা এই মাটিতে হাজার হাজার বছর ধরে রয়েছেন তাদের নাম কেটে দিচ্ছে এই গুজরাট, এই আপনার এই আগরওয়াল, মোদি, কুমার, এই ধরনের বহিরাগতরা। অর্থাৎ তারা বাঙালিহীন, বাঙালির সংখ্যা তারা কমাতে চায় পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে, স্পষ্ট কথা। এবং একই সময় আমরা দেখেছি যে বহিরাগতদের এখানে নাম যদি হয় গুপ্তা পদবী, বাপের পদবী যদি হয় জয়সওয়াল, তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ কিচ্ছু হয় না। অর্থাৎ বাঙালির কাছে স্পষ্ট যে এখানে বহিরাগতদের, ভিন রাজ্যের লোকেদের নাম বাড়াও, পশ্চিমবঙ্গের যারা বৈধ নাগরিক তাদের ভোটার লিস্ট থেকে বাদ দাও। বিশেষ করে টার্গেট করো যে গোষ্ঠীগুলি বা যে আত্মপরিচিতিমূলক গোষ্ঠীগুলি বিজেপি বিরোধী, অর্থাৎ যারা ধর্মনিরপেক্ষ তাদেরকে বাদ দাও, মহিলাদের বাদ দাও কারণ বিজেপি নারী বিরোধী, এবং সর্বোপরি বাঙালিকে বাদ দাও। এই 3টে গ্রুপ বাদ দাও, তারা মূল জিনিস এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার সময় এখন আমরা মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে রয়েছি। এই সময় এই পশ্চিমবঙ্গে একটি ভয়ের আধা সামরিক শাসন জারি করার ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র শুধু না, প্রায় চালু হয়ে গেছে। বাঙালিকে ত্রস্ত করে বন্দুকের নলে নির্বাচন করার পরিকল্পনা হচ্ছে।
নির্বাচন কমিশনের নির্দেশিকা এসছে যে এই যে 2.5 লক্ষ সিআরপিএফ ঢোকানো হয়েছে, 2.5 লক্ষ সিআরপিএফ দিয়ে বাংলাদেশ দখল করে নেওয়া যেত। যদি এদের সত্যিকারের ইচ্ছে থাকতো কিছু একখানা সমাধান করে, তাহলে বাংলাদেশটা নিয়ে নিত 2.5 লক্ষ সিআরপিএফ দিয়ে। তা না, তারা পশ্চিমবঙ্গের বাঙালির দিকে সিআরপিএফ এর নল উঁচিয়ে দিয়েছে এবং সঙ্গে এই নির্দেশিকা দিয়েছে লিখিত যে সিআরপিএফ এই যে তাদের এই নির্বাচনের ডিউটি কালে কোনো অপরাধ করলে পুলিশ ডাইরেক্টলি মানুষের থেকে তার এফআইআর নিতে পারবে না, তাকে প্রিলিমিনারি ইনকোয়ারি করতে হবে। এটা কোন সিআরপিএফ এর কথা বলা হচ্ছে? যে সিআরপিএফ বা আধা সেনা, অন্যান্য আধা সেনাও রয়েছে, সবকটা মিলে পাঠাবে, যার কিছু মেম্বার, আমরা পুরো ফোর্সকে কখনো কিছু বলছি না, যার কিছু মেম্বার, সবাই ধোয়া তুলসী পাতা হয় না। একটা মানুষ অপরাধী কি অপরাধী নয়, এটা মানুষের কোথায় চাকরি করে তার উপর ঠিক হয় না। গতবার 21 সালে শীতলকুচিতে 4 জন বাঙালিকে গুলি করে খুন করে দেওয়া হয়েছিল এই আধা সেনা দ্বারা। হুগলি জেলার বৈদ্যবাটিতে শিশু কন্যাকে শ্লীলতাহানি করা হয়েছে এই আধা সেনা দ্বারা, বাঙালি শিশু কন্যা। তারকেশ্বরে বাঙালি নারীকে ধর্ষণ করা হয়েছে এই আধা সেনা দ্বারা। এগুলো সবকটি অভিযোগ। ধর্ষণ হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, খুনও হয়েছে, এবার আধা সেনা করে এক জায়গায় বেঁধে রেখেছিল সাধারণ মানুষ। এই অভিযোগ হলে যে কোনো জায়গায় পুলিশে যখন একখানা জমা পড়বে অভিযোগ, তখন পুলিশ সেটা খতিয়ে দেখবে, তদন্ত করবে। আপনারা জেনে লজ্জিত হবেন, এই বাঙালির রক্তে স্বাধীন ভারতে সিআরপিএফ সেই তদন্তের সঙ্গে তারা কোনো রকম কোঅপারেট করেনি, বরং তারা এই পশ্চিমবঙ্গ থেকে এই সিআরপিএফ এর সেই অভিযুক্ত ব্যক্তিদের তুলে নিয়ে যায়, তাদেরকে আর দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গ পুলিশ সেই তদন্ত শেষ করতে পারেনি। অর্থাৎ আমাদের ভাইরা খুন হয়েছে, আমাদের শিশু কন্যারা ধর্ষিত হয়েছে, বোনেরা ধর্ষিত হয়েছে, তার কোনো রকম সুরাহা আমরা বিচার পাইনি। আজকে সেই ফোর্স 2.5 লক্ষ যখন এখানে পাঠানো হচ্ছে, তখন আমাদের প্রশ্ন, তাদেরকে আজকে ছাড় দিতে হবে, তাদের এগেইনস্টে এফআইআর করা যাবে না? এটা কি আধা সামরিক শাসন চলছে? বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ, যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না, সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা। রেজ ইওর আওয়াজ, খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম।